কখনো কি ভাবতে পারেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি যুক্তরাষ্ট্র আগামী ১০ বছরে দক্ষিণ এশিয়ার মাত্র ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে $১ ট্রিলিয়ন বেশি লাভ করতে পারে। এটা কোনো সামরিক শক্তির কারণে নয়, এটা কোনো ঘাঁটি তৈরি করে জোর দেখানোর ফলও নয়, বরং সত্যটা হলো ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, বাণিজ্যিক সম্পর্ক, সাপ্লাই চেইন এবং আর্থিক নেটওয়ার্ক। এই ছয়টি শক্তিশালী খাতই যুক্তরাষ্ট্রকে এনে দিতে পারে এক বিশাল অর্থনৈতিক মুনাফা। আমি বলব, কোথা থেকে, কিভাবে এবং কোন কৌশলে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়া থেকে সর্বোচ্চ লাভ করতে পারে এবং কেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান যুক্তরাষ্ট্রের চোখে আগামী দশকে সবচেয়ে লাভজনক অঞ্চল বা সোনার ডিম পাড়া হাঁস। এখানে মূলত বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সম্মিলিত ১৮৫ কোটি মানুষের বাজারটি বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ভোক্তা অর্থনীতি। টেসলার মতো কোম্পানি শুধু বাংলাদেশেই বছরে $৫০০ মিলিয়ন লাভ করতে পারে, যা এই অঞ্চলের সম্ভাবনার মাত্র একটি ছোট্ট উদাহরণ। বাংলাদেশে কিভাবে লাভ করতে পারে? বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত মূল্যবান বাজার। 4টি খাতে যুক্তরাষ্ট্র এখান থেকে বিশাল লাভ করতে পারে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। ওয়ালমার্ট, অ্যামাজন, গ্যাপ, টার্গেট এসব মার্কিন কোম্পানি কম দামে পণ্য নিয়ে উচ্চ দামে বিক্রি করে 4 থেকে 5 গুণ পর্যন্ত মার্জিন লাভ করতে পারে। এ থেকেই আগামী দশকে $120 থেকে $150 বিলিয়ন ইনকাম করতে পারে। মাথাবাড়িতে যে ডিপ সাপোর্ট হয়েছে, সেখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কারণে যুক্তরাষ্ট্র বাণিজ্যিক কার্যক্রম এখানে দ্রুত বাড়বে এবং সম্ভাব্য আয় হতে পারে $50 থেকে $80 বিলিয়ন। গুগল, মেটা, অ্যামাজন, মাইক্রোসফট বাংলাদেশে ক্লাউড, বিজ্ঞাপন, ডিজিটাল পেমেন্ট দ্রুত বাড়ছে। ডিজিটাল বিস্তারের সঙ্গে যুক্তরাষ্ট্রের লাভ হতে পারে $30 থেকে $40 বিলিয়ন। বাংলাদেশের জ্বালানির বড় উৎস এলএনজি। ইউএস এলএনজি কোম্পানিগুলো এখানে বিশাল বাজার পাবে এবং সম্ভাব্য লাভ হতে পারে $40 থেকে $60 বিলিয়ন। বাংলাদেশ থেকেই মোট আগামী 10 বছরে $250 থেকে $300 বিলিয়ন লাভ করতে পারে। এবার ভারত প্রসঙ্গে আসে। ভারত যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় লাভের উৎস। এখানে অ্যাপেল, গুগল, মেটা, অ্যামাজন ভারতের বিশাল ডিজিটাল মার্কেট, যুক্তরাষ্ট্রের সবচেয়ে লাভজনক ক্ষেত্র এবং এখান থেকে $250 থেকে $300 বিলিয়ন তারা লাভ করতে পারে। ভারত বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক। লকহিড মার্টিন, বোয়িং এর মতো কোম্পানিগুলো লাভবান হবে। $150 থেকে $180 বিলিয়ন লাভবান হতে পারে। আজুর, AWS, গুগল ক্লাউড, ডেটা সেন্টার, আইটি আউটসোর্সিং মিলেও লাভ $80 থেকে $100 বিলিয়ন হতে পারে। আগামী দশকে ইভি, ব্যাটারি, সৌরশক্তিতে বিশাল বাজার তৈরি হচ্ছে ভারতে। এই বিশাল বাজার থেকে $40 থেকে $60 বিলিয়ন তার ইনকাম করতে পারে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ইভি বাজার দ্রুত তৈরি হচ্ছে ভারতে। এখানে টেসলা জাতীয় মার্কিন কোম্পানিগুলোর জন্য রয়েছে ইলেকট্রিক গাড়ি বিক্রি, চার্জিং নেটওয়ার্ক, ব্যাটারি উৎপাদন, স্বয়ংক্রিয় ড্রাইভিং সফটওয়্যার, গিগা ফ্যাক্টরি স্থাপন। ভারত সরকার ইভি নীতি মার্কিন কোম্পানিগুলোকে বড় সুবিধা দিচ্ছে। এই খাত থেকেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আয় $60 থেকে $80 বিলিয়ন। ভারতের মোট $500 থেকে $600 বিলিয়ন আগামী 10 বছরে তারা লাভ করতে পারে। এবার পাকিস্তান প্রসঙ্গে আসি। পাকিস্তান তুলনামূলক ছোট হলেও 3টি খাতে যুক্তরাষ্ট্রের বড় আয়ের সুযোগ রয়েছে। টেক্সটাইল এক্সপোর্ট,
এগ্রিকালচার অ্যান্ড ফুড ট্রেড, সিকিউরিটি, টেকনোলজি অ্যান্ড ট্রেডিং সব মিলে পাকিস্তান থেকে 80 থেকে 120 বিলিয়ন ডলার ইনকাম করতে পারে। এখন বাংলাদেশ ও পাকিস্তানের ইভি মার্কেট নিয়ে বলি। টেসলা স্টাইল ইভি প্রযুক্তি শুধু ভারতে নয়, বাংলাদেশ ও পাকিস্তানেও ভবিষ্যতে বিশাল বাজার তৈরি হবে। বাংলাদেশের বাজারে 2 এবং 3 চাকার ইভির চাহিদা রয়েছে। ব্যাটারি, মোটর, স্মার্ট চার্জিং প্রযুক্তি থেকে লাভ করতে পারে 10 থেকে 15 বিলিয়ন ডলার। জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে সাশ্রয়ী ইভির চাহিদা বাড়বে। চার্জিং নেটওয়ার্ক এবং ব্যাটারি প্রযুক্তি থেকে পাকিস্তানে 10 থেকে 20 বিলিয়ন ডলার লাভ করতে পারে। সব মিলিয়ে 20 থেকে 35 বিলিয়ন ডলার ইনকামের সুযোগ রয়েছে। চীন থেকে সাপ্লাই চেইন বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম এবং মালয়েশিয়ায় সরতেছে। মার্কিন কোম্পানিগুলো এই শিফটিং থেকে সেভ করতে পারে 100 থেকে 150 বিলিয়ন ডলার। বর্তমানে এই দেশগুলো আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলার নির্ভর। ভিসা, মাস্টারকার্ড, সুইফট, ইউএস ব্যাংকস এই আয় করতে পারে 50 থেকে 100 বিলিয়ন ডলার। সামারি করলে দাঁড়ায় বাংলাদেশ থেকে 250 থেকে 300 বিলিয়ন ডলার, ভারত থেকে 500 থেকে 600 বিলিয়ন ডলার, পাকিস্তান থেকে 80 থেকে 100 বিলিয়ন ডলার, সাপ্লাই চেইন 100 থেকে 150 বিলিয়ন ডলার, ডলার নেটওয়ার্ক থেকে 50 থেকে 100 বিলিয়ন ডলার, ইভি মার্কেট থেকে 80 থেকে 115 বিলিয়ন ডলার, সর্বমোট 1 ট্রিলিয়ন ডলার। সব মিলে স্পষ্ট হয় যে সামরিক ঘাঁটি নির্মাণ নয়, বরঞ্চ ব্যবসা বাণিজ্য, ইভি বাজার, সাপ্লাই চেইন, আর্থিক নেটওয়ার্ক এবং প্রতিরক্ষা সরঞ্জাম, এই 6টি শক্তিকেন্দ্রিক যুক্তরাষ্ট্রকে দক্ষিণ এশিয়া থেকে আগামী 10 বছরে 1 ট্রিলিয়ন ডলারও বেশি লাভ এনে দিতে পারে। দক্ষিণ এশিয়া দ্রুত পরিণত হচ্ছে বিশ্বের সবচেয়ে ইমার্জিং মার্কেটে, আর যুক্তরাষ্ট্র চাইলে এই অঞ্চলকে ব্যবহার করতে পারে পরবর্তী দশকের সবচেয়ে লাভজনক অর্থনৈতিক কেন্দ্র হিসাবে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র কোনো ধরনের আর্থিক অস্থিতিশীলতায় জড়ানোর সম্ভাবনা খুব কম, বরঞ্চ তার আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতার জোরদার দিকেই মনোযোগী থাকবে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রভাব দীর্ঘমেয়াদে কমে আসবে, আর ভারত পাকিস্তানের মধ্যে মাঝে মাঝে উত্তেজনা দেখা দিলেও তা বড় ধরনের যুদ্ধের দিকে গড়াবে বলে মনে হয় না। বাংলাদেশ সীমান্তে বিচ্ছিন্ন কিছু উত্তেজনামূলক ঘটনা ঘটতে পারে, কিন্তু সেগুলো বড় কোনো সংকটে রূপ নেবে না। শেষে সেন্ট মার্টিন প্রসঙ্গে আসি। সেন্ট মার্টিন কেবল একটি পর্যটন দ্বীপ নয়, এটি বঙ্গোপসাগরের কেন্দ্রে উদীয়মান এক ব্লু ইকোনমি হাব। শান্তি নির্ভর নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য, মেরিটাইম সার্ভিস এবং সামুদ্রিক প্রযুক্তির সমন্বয়ে এই ছোট্ট দ্বীপটি দীর্ঘমেয়াদে 1 ট্রিলিয়ন ডলারও বেশি অর্থনৈতিক মূল্য সৃষ্টি করার সক্ষমতা রাখে। আর ঠিক এই কারণেই সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু, যা ভবিষ্যতে আরও গভীর আগ্রহের সম্ভাবনাও অত্যন্ত বেশি।